আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকের আপনাদের সামনে দুটি টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সামিফ আর একটা হচ্ছে সামিফস। আমরা জানি সাম মানে যোগ করা, ইফ মানে যদি। তাহলে সামিফস মানে কি? সামিফস মানে হচ্ছে যোগ করো যদির যদি। তো হলো সাম ইফ মানে হচ্ছে সিঙ্গুলার আর সামিফস প্লুরাল। তো আমরা আজকে শিখব সামিফ কিভাবে কাজ করে আর সামিফস দ্বারা যদির যদি কিভাবে কাজ করে। তো চলুন আমি দুটি প্রজেক্ট ফাইলের মাধ্যমে আপনাদের আজকে শেখাবো কিভাবে এই কাজটা করা যায়। তো এখানে আমার একটা ডাটা শিট আছে এই প্রজেক্ট ফাইলে। এটা হচ্ছে আমার ডাটা শিট, আর এখানে আমরা এই ডাটা শিটের সামিফ ফাংশনটা ইউজ করব। তো যে কোনো ফাংশন লেখার পূর্বে আমরা ইকুয়াল সাইন দিই। ইকুয়াল সাইনের পরে আমরা লিখব সামিফ। সামিফ লেখার পরে আমরা ট্যাব বাটনে, কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করব। তো এখানে আমার সামিফ লেখার পরে এখানে আসছে সামিফ রেঞ্জ। প্রথমে হচ্ছে রেঞ্জ, দেন ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ। তো আমাদের রেঞ্জ হচ্ছে কোনটা? যেখানে আমার এই ডিভিশনে আরএফআইডি, এই ডিভিশনের আরএফআইডি, পিএফএল, এডিপিডি। তো আরএফআইডি কোন জায়গায় ডাটা সোর্সের ভিতরে, আমরা ডাটা রেঞ্জের ভিতরে কোন জায়গায় আমার এই আরএফআইডি আছে, ওই ডাটা শিটটা পুরোটা সিলেক্ট করব। তো এখানে আছে। তো এবার আমরা রেঞ্জের পরে কমা, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে কোনটা? এই আরএফআইডি হচ্ছে একটা ক্রাইটেরিয়া। এই আরএফআইডির আমরা স্যালারি দেখব, আরএফআইডির টোটাল স্যালারি কত হচ্ছে। তো এই ক্রাইটেরিয়াটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কমা, এরপর হচ্ছে সাম রেঞ্জ। আমরা যেটুকু আমরা যোগ করব, যেখান থেকে যোগ করব ওই সোর্সটা কোন জায়গায় আছে, ডাটা সোর্স। এই হচ্ছে আমার সাম রেঞ্জ, স্যালারি টোটাল কলামটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এন্টার। দেখুন আরএফআইডি ডিভিশনের টোটাল স্যালারি। আরএফআইডি ডিভিশনের টোটাল স্যালারিটা আমরা এখন যোগ করে দেখি। এই যে দেখুন 1,38,200। তো আমার এখানে 1,38,200 শো করছে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন এই ফর্মুলাটা টোটাল আরএফআইডি, পিএফএল, এডিপিডি এগুলো দেখব। তো আমরা এটারে ড্র্যাগ ডাউন করে দেখতে পারি, অথবা আমরা এটাকে আরও সহজ করে করতে পারি। এই সেলটা সিলেক্ট করে নিচ পর্যন্ত সিলেক্ট করে দিলাম, এরপরে কন্ট্রোল ডি প্রেস করলাম, সাথে সাথে আমার নিচে ডাউন পেস্ট হয়ে গেছে। তো খুব সহজে করতে পারি। এবার গ্র্যান্ড টোটাল, এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে গ্র্যান্ড টোটাল করবেন। তো এটা আমি আবারও বলে দিচ্ছি। ওয়াল্টার ইকুয়াল সাইন ক্লিক করার সাথে সাথে আপনার টোটাল যোগফল নিচে নেমে যাবে। তো এরপরে আমরা দেখব সেলস। সেলসটা আমরা একাধিক কন্ডিশনের মাধ্যমে করব, যেটা হচ্ছে সাম ইফস। তো আমি এখানে দেখাবো সাম ইফস, সেলস সাম ইফস। তো সেলসটা আমরা সাম ইফসের মাধ্যমে বের করব। এটা কিভাবে? আমার আরএফআইডি ডিভিশনের 25 বছরের নিচে যারা আছে তাদের টোটাল স্যালারিটা আমি এখানে শো করাতে চাই। কন্ডিশন কয়টা হবে? আরএফআইডি ডিভিশন এই যেহেতু হবে 25 বছরের নিচে, তার সেলস কত হয়েছে এটা আমরা এখানে দেখব। তো এটা আমরা একাধিক কন্ডিশন যেহেতু, তো এটা আমাকে কী করতে হবে? সাম ইফসের মাধ্যমে করতে হবে। তো ফাংশন লেখার পূর্বে আমাদের ইকুয়াল সাইন, সাম ইফস, সাম ইফস লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করলাম। এইবার আমার প্রথমে কি চাইছে? সাম রেঞ্জ। সাম ইফসের প্রথমেই চাচ্ছে সাম রেঞ্জ। তো সেলস আমার কোন জায়গায় আছে? ডাটা সোর্স ই। তো পুরোটা আমি পুরো কলামটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে সাম রেঞ্জের পরে কমা, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ কী আছে আমার? ক্রাইটেরিয়া রেঞ্জ কোথায় আছে? আমি আরএফআইডি ডিভিশন
আরএফআইডি ডিভিশনের স্যালারি দেখব এবং 25 বছরের নিচে। তো ক্রাইটেরিয়া রেঞ্জের প্রথম ক্রাইটেরিয়াটা আমার সিলেক্ট করতে হবে। তো আমি ডিভিশন সিলেক্ট করলাম, তারপর হচ্ছে কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ দেওয়ার পরে এরপর হচ্ছে আমার ক্রাইটেরিয়া, প্রথম ক্রাইটেরিয়ার রেঞ্জের ক্রাইটেরিয়া, তো আরএফআইডি ডিপার্টমেন্ট, এরপরে কমা। এরপর আমি কি চাচ্ছি, 25 বছর নিচে যারা আছে তাদের স্যালারি কত, সেলস কত। তো এখানে আমি এজ সিলেক্ট করব, ক্রাইটেরিয়া রেঞ্জ এজ, কমা, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া। তো আমি দেখতে চাচ্ছি কত, 25 বছরের নিচে যারা আছে তাদের স্যালারি সেলস কত, তারপর এন্টার। দেখুন এখানে আমি আরএফআইডি ডিপার্টমেন্টের 25 বছর নিচে যারা আছে তাদের সেলস দেখতে চেয়েছি, এখানে আমার শো করছে। তো আমি এখানে কি করছি, দুইটা কন্ডিশনের মাধ্যমে করছি। প্রথমে হচ্ছে আরএফআইডি ডিভিশন, এরপর হচ্ছে 25 ইয়ার্স নিচে যারা আছে তাদের সেলস। তো এখানে আমরা ফিল্টার করে দেখতে পারি 25 ইয়ার্সের নিচে কজন আছে, 1 2 3, এই তিনজনের যোগফলটা আমরা ম্যানুয়ালি দেখি, 4 জন। তো এখানে দেখাচ্ছে কত, সরি এখানে 1 2 3, ওকে সরি এখানে আছে 21 ইয়ার্স, 22 19, 1,06,144। দেখুন ম্যানুয়ালি সিলেক্ট করলে আমার এই রেজাল্টটাই দাঁড়াচ্ছে। তো এখন আমরা এই ফাংশনটাকে নিচে ড্র্যাগ অ্যান্ড টার্ন করে দেব। তো এখানে আমরা শর্টকাটে কাজ করব, কন্ট্রোল সেভে ডি প্রেস করব। সরি এখানে 0 আসার একটা কারণ আছে, আমি এখানে একটা ভুল করছি। এই যে 25 যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তখন এই 25টা আমার নিচে অটোমেটিক রেঞ্জ টেনে নেয়। এই জন্য আমার কী করতে হবে, এই সেলটা লক করে দিতে হবে। এটা হচ্ছে কি J1। তো F4 প্রেস করলে আমার এই সেলটা লক হয়ে যাবে। এরপরে আমরা ড্র্যাগ অ্যান্ড ডাউন করব, সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে নিচে আমার ফর্মুলা পেস্ট হয়ে গেছে। দেখুন এডিবিডিতে আমার 0 আসছে। তো এডিবিডিতে 25 ইয়ার্সের নিচে কেউ নাই, এর কারণে আমার রেজাল্ট শো করে নাই এডিবিডি। দেখুন এডিবিডিতে কেউ 25 ইয়ার্সের নিচে নেই। তো এইভাবেই আমরা শিখতে পারবো। তো মনোযোগ সহকারে যদি ভিডিওটা পুরোটা দেখেন, আমি আশা করি আপনি এই কাজটা শিখতে পারবেন খুব ইজিলি। তো এরপরে আমরা আরেকটা প্রজেক্ট ফাইলের মাধ্যমে দেখব কিভাবে সামিফস এই কাজটা করা যায়, আরও সহজ করে আমি এখানে বুঝিয়ে দেব। তো এখানে এমপ্লয় একটা ইনফরমেশন দেওয়া আছে, এমপ্লয় নেম, সেলস ভ্যালু, লোকেশন, সেলস ডেট। তো আমরা এখানেও দুইটা শর্তের মাধ্যমে করব, একটা হচ্ছে সেলস ডেট এবং লোকেশন। এই অনুযায়ী আমরা একটা সামিফসের রেজাল্ট বের করব। তো 13 জুলাই বরিশাল শামীম আল মামুনের সেলস কত ছিল। তো এখানে আমরা ইকুয়াল সাইন দেব প্রথমেই, এরপর লিখব সাম ইফস, লিখে ট্যাব বাটনে ক্লিক করলাম। এরপর হচ্ছে সাম রেঞ্জ, সাম রেঞ্জ হচ্ছে সেলস ভ্যালু, এখানে আমি সেলস ভ্যালুর পুরোটা সেল সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো ক্রাইটেরিয়া প্রথম দেব কি, শামীম আল মামুন। এই শামীম আল মামুনের ডাটা শিটে যে জায়গায় আছে আমি ওই জায়গায় ক্লিক করব, এমপ্লয় নেমের জায়গায় শামীম আল মামুনের নেম আছে। তো এরপরে আমি কমা দিলাম। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে শামীম আল মামুন, সিলেক্ট করলাম শামীম আল মামুনের সেল, এরপরে আমি কমা দিলাম। এরপর আমি দেখব শামীম আল মামুনের ডেট ওয়াইজ সেল কত। তো আমি এখানে শামীম আল মামুন H5 কমা দিলাম H4 শামীম আল মামুন, এরপর আমি কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এরপর আমি দেখব হলো ডেট, ডেট সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া, আমি এখান থেকে ডেট ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম।
এরপর কমা দিলাম। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 3। এরপর আমি লোকেশন ওয়াইজ তার সেলস দেখব, লোকেশন সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কমা, এরপর ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করার পরে শুধু ক্রাইটেরিয়া আমি লোকেশন সিলেক্ট করে দিলাম, এরপর এন্টার। দেখুন এখানে 0 আসছে। 13ই জুলাই শামীমের কোনো সেলস ছিল না বরিশালে। শামীম আল মামুন কোথায় আছে? এই যে শামীম আল মামুন। তো আমরা যদি 15ই জুলাই এখানে সিলেক্ট করি, দেখুন 15ই জুলাই ছিল না শামীম আল মামুনের। তো 15ই জুলাই লোকেশন ঢাকা ছিল, তো আমি এখানে শামীম আল মামুন 15 জুলাই দেব, এরপর ঢাকা সিলেক্ট করে দেব। দেখুন শামীম আল মামুনের সেলস অ্যামাউন্টটা এখানে চলে এসেছে। এই ক্রাইটেরিয়া হচ্ছে আপনার সামিফস। প্রত্যেকটা ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ না করলেও রেজাল্ট শো করবে না। যখন শামীম আল মামুনের একটা রেঞ্জ এখানে থাকবে যে শামীম আল মামুন বরিশালে সেলস করছে, কিন্তু এখানে আমি যদি বরিশাল সেলস সিলেক্ট করি তখন বরিশালের সেলস ভ্যালুয়ামটা এখানে শো করবে। আর যদি ও শামীম আল মামুন বরিশালে সেলস না করে আর এখানে এন্ট্রি না থাকে, তো এখানে শো করবে না। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আমি চাচ্ছি যে আপনাদের যদি একটু বিন্দু পরিমাণ উপকার হয় আমার ভিডিও দেখে, অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে এবং আমি ভবিষ্যতে আরও আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো। তো এই অনুপ্রেরণা জোগানোর জন্য আপনারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।